স্যার, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস রোগে আক্রান্ত অনেকেই দীর্ঘদিন কোমর ও মেরুদণ্ডের ব্যথা নিয়ে কষ্ট করেন। অনেক জায়গায় চিকিৎসা নিয়েও অনেকে স্বস্তি পান না, কিন্তু এসপি হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক রোগী ব্যথা কমে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। এই সব রোগীদের কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? ধন্যবাদ দেন, চমৎকার প্রশ্ন। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস অ্যাকচুয়ালি অনেকেই বলে এটার কোনো ট্রিটমেন্টই নাই, আবিষ্কারই হয়নি, কথাটা ঠিক। কোনো ওষুধেই কাজ করছেন। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিসটা হচ্ছে এটা যে অটোইমিউন ডিজিজ, এটা সাধারণত জেনেটিক্যালি হতে পারে। প্রথমে ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি ঘাড় মুভমেন্ট করবেন না, ঘাড় শক্ত হয়ে যাবে। কোমরে ব্যথা হচ্ছে, কোমর শক্ত হয়ে যাবে। ওষুধ খাচ্ছেন, ব্যথা কমবে, আস্তে 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 জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে। দেখবেন যে জয়েন্টে স্টিফ হয়ে গেছে সেই জয়েন্ট ব্যথা, যে জয়েন্টে রিল্যাক্স আছে সেই জয়েন্টে কোনো ব্যথা নাই। সো অ্যাঙ্কাইলোজিং এর চিকিৎসা, একমাত্র চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ। তাহলে সেটা কিভাবে? আমাদের এসপি হসপিটালে অ্যাঙ্কাইলোজিং রোগী আসলে আমরা প্রথমে বলি আপনাকে যিনি নামাজ পড়ছেন তাকে স্বাভাবিক নামাজ পড়তে হবে, নিচে বসে টয়লেট করতে হবে এবং নিচে বসে ভাত খেতে হবে। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস অ্যাঙ্কাইলোজিং রোগীদের জন্য সব থেকে বেস্ট মেডিসিন। কারণ কি? হিপ জয়েন্টটা ব্লক হয়ে যায়, হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যায়, হিপ জয়েন্টটা এভিএন আক্রান্ত হয়। কেন? অ্যাঙ্কাইলোজিং এর কারণে আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন আর অন্যান্য অনেক নন স্টেরয়েড খাচ্ছেন, যার ফলে কি হচ্ছে? আমাদের বলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলটা খেয়ে যাচ্ছে, বলটা নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে 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 আপনি ডিসেবল হয়ে যাচ্ছেন, মাথাটা বাঁকা হয়ে যাচ্ছে, বডিটা বাঁকা হয়ে যাচ্ছে, সোজা হতে পারছেন না, ডানে বাঁয়ে ঘাড় ঘুরাতে পারছেন না। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিসের রোগী যদি আর্লি স্টেজে এসপি হসপিটালে আসেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তার জন্য যা যা চিকিৎসা আমাদের এসপি হসপিটালে আছে। কিন্তু ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস রোগীদের ব্যথার ওষুধ আরও খারাপের দিকে নিয়ে যাবে, ভালো কিছুই করতে পারবে না। সো ওষুধ বন্ধ করে দ্রুত এসপি হসপিটালে চলে আসবেন। আমরা সুস্থ করে ইনশাল্লাহ আপনাকে আবার আমরা নিচে বসে সমস্ত কিছু করার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ।